কটার সময় আসলেন জুয়েল ভাই? 8টায়। তো জুয়েল ভাই 8টার থেকে শুরু করছে আর কি। আমি আইছি এখন বাজে প্রায় 11:30টার উপরে। আমি আবার দোকানে গেছিলাম, দোকান থেকে জুয়েল ভাইয়ের কওয়া আসিন সকালবেলা আইতো। তো জুয়েল ভাই সকাল 8টা বাজে আইছে, তো আইসা কাজ শুরু করছে। এমনি টিপ দিয়ে দেখছি লাইন জুয়েল ভাই? মনে তো দেওয়া যেত না। চা খাওয়াই ভাই? আচ্ছা দেওয়া লাইন চা দেওয়া লাইন। সিরিয়াল তো এখন বেশি, আরো তেল বলি কালকে দেওয়ার কথা আছেন না, আজকে আয় পড়ছে। খাইছে তো বইবি অনেক পেট্রোল লই সবচেয়ে বেশি, অকটেন পেট্রোল এগুলো লই সবচেয়ে বেশি ঝামেলা চলতেছে। প্রথমে আপনার কথা ছিল 1.5 বস্তা সিমেন্ট আর কি, তো এনে 2 বস্তা দেওয়া হইতেছে। তার কারণ হলো গিয়ে এনে মাটিগুলো একটু নরম আর কি, তো নরমের লেগেই মাটি নরমের লেগেই তো আধা বস্তা সিমেন্ট বেশি দিতেছেন না, যাতে কাজটা শক্ত হয়। হ্যাঁ দালাইটা একটু মোটা দিচ্ছি আর কি, নাহলে একটু পাতলা দিলাম না, মোটাই দিন। এইটা পুরাটাই ডালাই, এই যে থেকে পুরাটাই ডালাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, নিষ্ঠা সহকারে। হ্যাঁ এমনি কাজ কিরম? কাজটা সুন্দর হয়েছে যেটা অনেক। তারা হইলো প্রতিবেশী আর কি, তো তার পাশের বাড়ির দেখতে আইসে কাম। এখন তো গৃহস্থীর সময় লুক ঠুক নাই বেশি একটা, সবাই তো সবার কাজে ব্যস্ত। খেতো বোধহয় 7-8 দিতেছে বেশি, রোদ্র উঠছে তো আজকে। তো এমনিতে জুয়েল ভাইয়ের কাজ কিন্তু খুব সুন্দর। জুয়েল ভাই আইন চা খাইলেন? আপনার বাড়ির কল বয়তা স্যার, আপনার খালি ঘুরুন, সহজ সরল লোক আর কি। তো আপনার করবো আর কি, গোসল টোসল করে এসে বোধহয় নামাজ টামাজ পড়বো। ফারাত গ্যাস লাইন? হ্যাঁ, চাউল কয় কেজি আনছো? 2 কেজি চাউল। আচ্ছা আচ্ছা, রতন ভাই চানিন চানিন চানিন। না অসুবিধা নাই, আদি দিতে থাকে বড়। এটা আমার ডাইটে নি সবা। হ্যাঁ মেস্তরি সাহেব একটা তোমার এটা নেও। ওই খাইল একটা খাইল। হ্যাঁ চা আর নাস্তা খাইতেছি। আমার লাগে দেওয়া রঞ্জন। এদিকে কলের কাজ চলতেছে, আর এদিকে রতন বাড়ি লইয়া নদীর পার কাছে, তো মাছ মারতে এসে পড়ছি আর কি। ওখানে দেখা যাক, এনে ভালো মাছই উঠে, টুকরাইতেছে, দেখা যাক ইতেছে টুকরাইতেছে। এই বাজে তরতাজা পুঁটি মাছ, দুইটা মানুষ বসুন মানে যত রাখুন যে
এদিকে দেখা যাবে না আদে কাজ দেখাই না না যাবো না খাই কাজ জানা শুনে এই 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 রে লাগলো না লাগলো ট্রলার আইতেছে না এটা পড়ে আছে পড়ে গেছে পড়ে গেছে ডুবাইল চিন্তু মতো সে হারি না তোর প্রফেশনাল মাছ না এগুলো হচ্ছে না টুকরাইতেছে খালি খাই আসবো এই রতন বাড়ি ছোটো মাছ ধরছে খুব বাজছে না এই গ্রামটার মধ্যে টোটাল প্রায় 40টার মতো ঘর আর কি 40-50টা এটাই একেবারে শেষ মাথা আর আমরা শেষ মাথার মধ্যে আসছিলাম নদীর ঘরে রতন ভাই কেটেছে বয়ে থাকলাম যেহেতু কতক্ষণ তাহলে আমরা ওটা মাছ টাছ দেখি মারতে নি পারি পরে আপনার বসি লিয়ে বইছে আসলে মূলত মাছ মারা আপনার বিকালবেলা আর কি ভালো মাছ ওঠে এখন আপনার মাছটা কম ওঠে এখন তো দুপুর টাইম আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির সামনের যে নদীটা এই নদীটাই তবে আমাদের এদিকে আপনার মানে জায়গাগুলা পাশ বেশি আর কি আমাদের নদীটা অনেক বড় আর এদিকে তো আপনার চর অঞ্চল এদিকে মানে মাটি কাটছে খুব কম এই দেখি 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 কারণ 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 এটা তো বড় আছে পুঁটি মাছটা কত বড় ওরে বাবা রে বাবা এই যে রতন ভাই পুঁটি মাছ মারি ফেলছে অনেক বড় হ্যাঁ এলা তুললে লাই বড় আছে ভিজিকে পরে লাগাই হ্যাঁ হ্যাঁ এই টাইমে মাছটা কম উঠে এই বোম্বালি দিছে কি তা আদিছে যে একটা মাছই নেই একটাই এই তো টুরো দে দিলে হতো না হ্যাঁ চল মুড়ি দে কান দাও লাগবে হ্যাঁ টান দিলে আতারে বাতারে বাজ যাবো বলার টুক হয়ে গেল টুকরাইটি টুকরাইলে তো ভালো লাগে এই ফাগলি হিসাবে তো এই যে টুরাতে একটা না একটা ধরবো হ্যাঁ হিসাবে একটাই বসি মানে মাছ মারা আইলে ধৈর্য রাখুন লাগবো ধৈর্য ছাড়া হইতে না ফেলছে তুই হাঁটতা না তুমি যাই হোক পুঁটি মাছের সাইজটা বড় আছে খুলে লাও নাও আমি নিয়ে দিতেছি টান দিই টান দিলি রে বাবা মোটা লাগালি ভিডিও হ্যাঁ এই তো বাবু হইতেছে দুজন টুকরাইতেছে ফেলছে পা জিনিস এবার ঠিক দিলে তো মুড়ি মাছের তুতা মুতা শুদ্ধা এরো এটা বড় আছে ট্যাংরা মাছ হ্যাঁ এই ট্যাংরাটা বড় আছে এই যে ট্যাংরা মাছ হ্যাঁ আমার বার্তা গেছি তাতে ক্লিয়ার নেই আমি আপনি কথা খেলছে আমরা ঢোকাইছি আপনি কার অপেক্ষায় আছেন কুতা কুতা আমার হি যায় হ্যাঁ
যা ভাই টুকরাইতেছে এবার যদি উঠতো মাছ তো ভালাই আছে। বিকালে তো উড়া হাল লয়ে লাগে, হুম উড়া হাল লয়ে আবার জাল দিয়ে মারন যেত না বোধ যাইব গা। হাঁটা খেয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ হাঁটা খেয়ে দেবে। পাড়া যে এলাকাত বরফ না হয়েছে এই এলাকাত মাছ কানি দিয়ে থাকতো না। মজা মিল এই যে হ্যাঁ এই যে একটা এটা হচ্ছে ডিমলা আর কি, একবারে ডিমলা এই যে দেখ রতন ভাই দুইটা ট্যাংরা। যাই হোক আমরা তো আসলে সময়টাও কম, অনেকটা দূর তো আমরা বাড়ির থেকে। তো এই যে মাছ টোটাল এডি মারা হয়েছে আর কি 6টা মাছ। মাছে উলসান দেয় এটি, উলসান দেয়। এই যে পুঁটি মাছ রতন ভাইও একটা ধরছে। এই যে এই যে রতন মাছ মোট দুটা দিন খুলে আলেন তো। ঠুকরাইটি কিন্তু যে পরিমাণ ঠুকরাই পরিমাণ ধরে না। এই এই নিচে এই গেছে কাজে দাও দাও হেনা কিতা হ্যাঁ গে কায়ালছে টুক কায়ালছে বলার টুপ দিয়ে আর কি মাছটি এসে জল জল আছে। আবারও দুইটা হয়েছে পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ কত সুন্দর। সিটটি তুলে নিয়ে সিটটি তো সুন্দর, হ্যাঁ এক পছন্দ হলে সিটটি হ্যাঁ শীত তো কুম্বালা দেয় এটা বোঝাই যায় না। ভিডিও এইভাবেই রাখা লাগবো। হ্যাঁ বুঝছি। এইবারে মেলো এই করিস না না রতন ভাই গুলো যাক এবার যদি আর কতক্ষণ লাগে তুই হ্যাঁ 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 এটা বড় আছে। এই হ্যাঁ হচ্ছে এই যে না রতন ভাই না সিটটি হলো মেয়ে হ্যাঁ এটাতে কি ঠিক লাগলো না। টল করে লাইক করে পুরা ফ্রেম है ভালো লাগবে না। এই সিটটা কামড় দেন এই ভুড়িটা বড় আছে। আদি সে তোমার ডেলছো বেশিতে বাঁশের চালি যাইতেছে। এই লাগদিন রতন ভাই মারি আছে ভালো ভিউ হয় কেন ভিডিও হ্যাঁ দেখছি ভালো ওরে লাই খুলে লাই বিকালে আগে এই লাগবো হ্যাঁ হ্যাঁ এই তো বাজছে হ্যাঁ বাজছে না যে তো আর ছুটতো না
রাইট আদিছেই বেশি মারছে এই লাগছে পুঁটি মাছ নাও ধরো আমার বাজি আছেন গে রাইট কত সুন্দর জল জলা পুঁটি মাছ লাগ এই ছুটি আছে যাই হোক এখন মাছ মোটামুটি ভালো হয়েছে 15-20টার মতো ফুটি আর ট্যাংটা মেলাই আছে আর কি। মাছগুলো কত তোর তাজা হ্যাঁ রোদ্রুটা সরা এলা যাই গে বাড়ির দিকে আস্তে আস্তে আমার উদয় কাজ টাজ প্রায় সারিয়ালছে মানে কাজ করতেছে যে ভাবলাম যেন বৈশা না থাকে একটু নদীর কিনারে মাছ মারাটা আপনাদেরকে দেখাই তো ঘুরে ঘিরে দেখাইলাম যতটুকু পারছি আসলে দুপুরবেলা মাছ উঠে না বিকালে মাছ উঠে বেশি আর কি রতন ভাইও কয়েকটা মারছে এটা বোধহয় কাঁচামরিচ না কইছে এটা বোধহয় এই যে এটা কি জানি কয় বাইনমরিচ দেশিটা নদীর ঘরের সাইডে খুব সুন্দর রাস্তা আর কি সফরি বাগান আছে আইল আছে আম আছে হ্যাঁ সুন্দর কালার আছে কপালেই বালা হিলার আপনি বই নেন হ্যাঁ এই যে কেরোটিন দিলেই শেষ আমি খুশি হয়েছি ইংরেজিটা পানি দিত আমাদের কইল মানছে বেঁচে সময় বুঝাই আছে আমি আল্লাহ কাছে এটা আমি শান্তি আইছি আর যদি বাড়িতে তো সে কইল যে তার বইতে বাড়িতে আছে অনেক উঠু গেন হয়ে আছে খুশি দেখুন যে আর যে বেটি দিছে সেই বেটি লেগে দোয়া করুন যে বুঝছো যে বেটা করাই সেই বেটা লাগে দোয়া তো না হ্যাঁ সবার লেগেই দোয়া করুন যে এ ভাবি আপনি বোন এলা দাঁড়ে দে বোন হ্যাঁ না এরপরও শরীর যে বলা শান্তি আয় এই বেলা ভালো রে রাখুন যে অনেক তো শান্তি নাই গে
না না কলটা সুন্দর হয়েছে, আসলেই সুন্দর হয়েছে। বউ ইয়টালে আগুন আমার যদি উদাম উদাম তো যাই হোক মোটামুটি কল কমপ্লিট হয়েছে। এই যে মিস্ত্রি কাজ কাম শেষ টেস করলো, তো এখন তার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আর কি। আপনারা কল কি পছন্দ হয়েছে? আল্লাহ রহমত পছন্দ হয়েছে? হয়েছে। কাকু আপনার পছন্দ হয়েছে? একটু জুড়ে কোন যে এখন মনে করেন যে আপনার আমরা খুশি হয়েছি। খুশি হয়েছে? আপনি যে ব্যক্তি দিছে এলার লাগে দোয়া করুন যে, বুঝছেন, ওনার লাগে দোয়া করুন যে উনি যাতে মনে করেন যে ওনার পরিবার নিয়ে বালা তাহে, সুস্থ তাহে। যারা দেশের বাইরে তাহে তারা যদি বালা তাহে, তা আপনার মতো যারা গরিব কাঙ্গাল আছে সবাই রে দেখবো। এই ওনার মতো প্রবাসী যারা আছে সবাই দেখবো। তারা যদি বালা তাহে, তারা যদি সুস্থ তাহে, আর তারা যদি বালা না তাহে তাহলে দেখবো গেলা। সবার লেগে দোয়া করুন যে আপনারা। তো যাই হোক কলা কুবন ভাই কেমন হয়েছে? কলটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক এই যে প্রতিবেশী যারা আছে, আমি আবার সাথে রতন বাড়ি লইছিলাম আর কি, তারা হয়েছে প্রতিবেশী। আর মূলত উনি হইল অসুস্থ মানুষ আর কি। এই যে ওনার তো পায়ে পানি দেখাইছিলাম গতকালকেই, ওনার কিডনির সমস্যা। দ্বিতীয় কথা হইলো ওনার এই পায়খানার রাস্তার মধ্যে একটা বড় টিউমারের মতো হয়ে গেছে আর কি। মানে এটার লাগে উনি মানে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। তো এই আর কি ডাক্তারের কাছে যাইব। আর ওনার যে হাজব্যান্ড আছে উনিও তো সরল সোজা মানুষ। যাই হোক আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করেন উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়।